আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস এন্ড লয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। সুপ্রিয় দর্শক, গত 3 পর্বে আপনারা বন্ডেড ওয়্যারহাউস সম্পর্কে অনেক কিছু জেনেছেন। চেষ্টা করেছি আপনাদেরকে বন্ডেড ওয়্যারহাউস সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কাস্টমস নিয়ে একটা সিরিজ শুরু করেছি এবং এই সিরিজে আজকে হচ্ছে 4th পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব যে বন্ড লাইসেন্স বা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স করার নিয়মটি আসলে কি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে বন্ড লাইসেন্স বা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স করতে গেলে আপনার কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে। আমরা প্রায় 15টি ডকুমেন্টসের কথা জেনেছি। যে ডকুমেন্টসগুলো যদি আপনার প্রস্তুত থাকে বা রেডি থাকে, তাহলেই কিন্তু আপনি এই বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের জন্য আবেদনটি করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড ভিউয়ার্স, প্রোমো পরে চলে আসছে আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব যে বন্ড লাইসেন্স বা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স করার নিয়মটি কি, আসলে কি স্টেপ বা কি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে সেই বিষয়টি জানবো। প্রথমত, আবেদনকারী কর্তৃক বোর্ড অফ ইনভেস্টমেন্টের নিকট একটা সুপারিশের জন্য আবেদনপত্র দাখিল করতে হবে। তার মানে আপনাকে একটা আবেদন করতে হবে বোর্ড অফ ইনভেস্টমেন্টের জন্য, আপনাকে যেন এই বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের জন্য সুপারিশ করা হয়। তারপরে যখন আপনার এই আবেদনটি বোর্ড অফ ইনভেস্টমেন্টে জমা হবে, বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে আপনাকে একটা সুপারিশপত্র দেওয়া হবে। তো এই সুপারিশপত্র হাতে পাওয়ার পর আপনি বন্ড লাইসেন্সের জন্য আবেদন ফর্মটি ডাউনলোড করবেন বা সংগ্রহ করবেন। এরপরে বন্ড লাইসেন্সের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি, প্রায় 15টি ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলোকে আপনার সংগ্রহ করতে হবে এবং রেডি রাখতে হবে। যখনই আপনার সেই ডকুমেন্টসগুলো রেডি হয়ে যাবে, তখন আপনি সেই আবেদনটি, বন্ড লাইসেন্সের যে আবেদনটি, সেই আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন। এবং যদি আপনার প্রয়োজন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমিশনার অফ বন্ডের যে অফিস আছে, সেই বন্ড অফিসেও আপনি কিন্তু যেয়ে যোগাযোগ করতে পারেন। আবেদনকারী কর্তৃক সকল ডকুমেন্টস সহ আপনি ফর্মটি জমা দিতে হবে আপনাকে বন্ড কমিশনারের নিকট। যখনই আপনি সকল ডকুমেন্টস সহ জমা দিবেন আপনার আবেদন ফর্মটি, তখন সেখান থেকে আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দিবে। এরপরে সেই রিসিভ কপির সাথে আপনাকে ফ্যাক্টরি তদন্ত অনুষ্ঠানের জন্য একটা তারিখ এবং সময় সংক্রান্ত একটা টোকেন দেওয়া হবে। এই টোকেনটা আপনি হয়তো কয়েকদিন পরেই পেয়ে যাবেন। যখনই আপনি সেই টোকেনটা পেয়ে যাবেন, তখন সেই টোকেন পাওয়ার পর আপনি সেই টোকেনে আপনার ওয়্যারহাউসে কবে বন্ড কমিশনার থেকে কর্মকর্তারা দেখতে আসবেন আপনার ওয়্যারহাউসটি, সেই তারিখটি আপনি জানা থাকবে। সেই তারিখ অনুযায়ী আপনি আপনার ওয়্যারহাউসে আপনার মেশিন এবং আপনার যাবতীয় ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো সব রেডি রাখবেন, যাতে যখনই আপনার অফিসে তদন্তের জন্য আসবে তখন যেন তারা খুব সহজেই আপনার ডকুমেন্টসগুলো পেয়ে যায়। সো তদন্ত কমিশনার আপনার ওয়্যারহাউস, মেশিন লেআউট এবং ব্যাংক পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন আসলে জমা দিবেন। যখনই এই প্রতিবেদনটি পজিটিভ হবে, তখন এই কমিশনার কর্তৃক তদন্ত প্রতিবেদনটি পজিটিভ হওয়ার সাপেক্ষে আপনাকে সেটা অনুমোদন দেওয়া হবে। কমিশনার কর্তৃক অনুমোদন হওয়ার পর আবেদনকারীকে জানানো হবে এবং আবেদনকারী কর্তৃক অনুমোদন সম্পর্কে জানার পর যথাযথ ফিস আপনি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিবেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সকল পরিচালক এবং মালিকগণকে সিবিসির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সামনে ওই ফর্মে স্বাক্ষর করতে হবে। তারপরেই আপনার সব কাজ মোটামুটি শেষ। এরপরে আপনি বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সটি হাতে পেয়ে যাবেন। সো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে টোটাল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের যে ধাপ বা স্টেপগুলো, এই স্টেপগুলো পার করে আপনাকে কিন্তু লাইসেন্সটি সংগ্রহ করতে হবে। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.